কিছুক্ষণের মধ্যেই ভারত ছাড়বেন শেখ হাসিনা, এই খবরটি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু আসলে সত্যিটা কি? বেশিরভাগ দেশই কিন্তু শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিতে চাইছেন না। তাহলে তিনি কোন দেশে যাবেন? কোন দেশই বা তাকে নিরাপত্তার জন্য কিংবা রাজনৈতিক কারণের জন্য আশ্রয় দেবেন? হাসিনার ছেলে জয় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার যে খবরটি ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে ছড়িয়েছে সেটি কিন্তু গুজব। একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জয় জানিয়েছেন তিনি খুবই দুঃখিত। দেশের জন্য তার পুরো পরিবার জান দিয়েছে, সেই দেশের জন্যই তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, আর সেই দেশের মানুষরাই তাকে অপমান করেছেন। তার মায়ের উপর নেমে এসেছে বিরাট বিপদ, আর যা কিন্তু কেউ কখনোই কল্পনা করতে পারেননি। আমেরিকা সরকার হাসিনার ভিসা বাতিল করেছে এটি গুজব হলেও হাসিনার রাজনৈতিক কারণের জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন কিন্তু খারিজ করা হয়েছে। দিল্লিতে সেফ হাউসে আছেন হাসিনা এবং সেখান থেকেই কিন্তু তিনি ইউরোপের যে কোনো একটি দেশের দিকে পাড়ি দিতে পারেন। ইন্ডিয়া টুডে সূত্রের খবর, ফিনল্যান্ড এবং রাশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে হাসিনার কিন্তু যোগাযোগ চলছে। যেই দেশ হাসিনাকে আশ্রয়ের জন্য সম্মতি জানাবে সেখানেই কিন্তু তিনি চলে যাবেন। সূত্র মারফত খবর এসেছে, কোনো দেশ যদি হাসিনাকে আশ্রয় না দেয় তাহলে কিন্তু তিনি ভারতেই থাকবেন এবং ভারত সরকার হাসিনার যে কোনো সুরক্ষার ক্ষেত্রে তাকে সাহায্য করবে। বাংলাদেশে থাকাকালীনই প্রাণহানির আশঙ্কা কিন্তু আগেই করেছিলেন শেখ হাসিনা। এমনকি 31শে জুলাই ঢাকায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তিনি দেখা করেন। ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে বিরোধীদের ষড়যন্ত্রের কথা জানান হাসিনা। সেই সময় ভারতের কাছে কিন্তু তিনি সাহায্যের জন্য আবেদন করেন। বিদেশ মন্ত্রক তাকে পরামর্শ দিয়েছিলেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তিনি ভারতে যেতে পারেন। তবে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কিন্তু হস্তক্ষেপ করতে চায়নি। বর্তমানে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের জন্য ভারত সরকার চিন্তিত রয়েছে। কিভাবে বাংলাদেশ থেকে ভারতীয় মানুষদেরকে দ্রুত আনা হবে তা নিয়েই চলছে নানান রণকৌশল।